হাই বন্ধুরা, মাই হ্যাপি ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আমি আরও একটি নতুন ভিডিও শুরু করছি। আজকের ওয়েদারটা একবারেই বিচ্ছিরির থেকেও বিচ্ছিরি বললেই হয়। যেটা আজকে তো জানোই একটা স্পেশাল দিন, জন্মাষ্টমী। তো এটা সাধারণত মেয়েরা প্রায় সবাই করে, তো আমিও করছি। আর ডালিয়া বসাচ্ছি সকালবেলায়। এদিকে সব কাজ সারা হয়ে গেছে, বাসি কাঠ। তো তারপর ডালিয়াটা বসাচ্ছি, একটু সকাল করেই বসাচ্ছি, তার কারণ নিজের খাবার জন্য নয়। নিজেও খাবো, এটা যে নিজের খাবার তারা আছে সেই জন্য নয়, খাওয়াবো ছেলেটাকে ঘুম থেকে উঠলেই খাওয়াবো ভাবছি, তার জন্যই একটু তাড়াতাড়ি করে বসে দিচ্ছি। আর দেখো কুকারেতে যখনই দেখবে এরকম যে ভাতটা উঠে আসে, এত হাতে ওটা লাগে, ওইখানটায় হাত দেওয়া যায়নি। তার জন্য আমি একটু কিছুক্ষণ সরিয়ে নিই হাতটাকে, কিছুটা দিয়ে তারপর ভাতটা একটু কমলে তারপরে দিয়ে আমি এইভাবেই করি, নাহলে মনে হবে যেমন আমার হাতটাই পুড়ে যাচ্ছে। তো এটা তো বেশি কিছু ঝামেলা নয়, তো নিরামিষ এইভাবেই করি। আর আদাটা ফুরিয়ে গেছে, নাহলে একটু আদা দিয়ে আমি আদা জিরে বাটা এসব দিলেই হয়, দিইনি আমি অত। কী বলে, এমনি ওই ফোড়ন টোড়ন দিয়ে একটু রাঁধুনি ফোড়ন দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা। তা কাঁচা লঙ্কা দিলে ভালো হতো, কিন্তু কাঁচা লঙ্কা নেই, তাই। ডালিয়া রেডি। এই যে দেখো, দেখতে পাচ্ছ শেষে একটু ঘি দিয়ে দিচ্ছে, কারণ ঘিটা দিলে কি বলো তো, ঘিয়ের সেন্টটা বেশ ভালো লাগে, তো খেতেও বেশ খিচুড়ির মতোই লাগছে। দেখো ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেছে। ছাদেতে আমার এক ছাদ মেলা আছে, জানো তো, বিছানার চাদর, তারপর ওদের জামা প্যান্ট, বালিশের কভার সব কিছু কেচেছি, মেলে দিয়েছি। এইভাবে জল হয়েই যাচ্ছে, কি করব, যেতেই তো পারিনি, থাক। দেখো ঘুম থেকে উঠেছে, উঠেই ফোন নিয়ে বসে পড়েছে, যার যেটা কাজ ওই যে ওর ওটাই কাজ। তারপর এখন খাওয়াবো, সেই জন্য ফোনেতে এখন শর্ট ভিডিও দেখছেন বাবু, আর ও এখন এটা দেখবে, আমি ওকে খাওয়াবো। বড় ছেলে ডালিয়া খাচ্ছে কি দিয়ে, দেখো আলু সেদ্ধ মাখা দিয়ে, তোমাদেরকে দেখিয়ে খাইলো, জানো তো, এমন বদমাস ছেলে। আর ওকে বলছি, কেউ এরকম আলু সিদ্ধ মাখা দিয়ে খায়? বলছে তুমি একবার খেয়ে দেখবে কত টেস্টি, এসব বলছে। আর ওখানে খেলছে। আমি এখানে আজকে গ্যাসেই করলাম কুমড়ো শাকের চচ্চড়িটা, কারণ ফাঁকে এত বৃষ্টি হচ্ছে যে সব কিছু রান্না করা মানে আমার পক্ষে সম্ভব নয়, তো ভিজে যাচ্ছে জিটেতে সব কিছু। আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম সেখানেই। আর আমার জন্য তুলে রাখছি চিনি ছাড়া, কারণ এই যে এবারে ওদের চিনি দেবো, তোমাদের দাদা ভাই আর ছোটো ছেলের জন্য, আর আমার আর বড় ছেলের জন্য চিনি ছাড়া তুলে রাখছি। আর অনেকটা তুলে রেখেছি, কেন বলো তো, ওটা আমার একবেলার খাবার, মানে আমি শুধু ওইটাই খাবো, আর কিছু খাবো না। সন্ধ্যাবেলা করেই তো এবার খিদে পেয়ে গেছে, সেই তো কুমড়ো শাকের চচ্চড়ি খেয়েছি, তার আগে খেয়েছি ডালিয়া, এবার তো খিদে পাচ্ছে সন্ধ্যাবেলা, কী খাওয়া যায় কী খাওয়া যায়, তো আটার জিনিস তো মানে খাবো নি, সেরকমই ভাবছি। একদিন খেলে কিছু হবে না, কিন্তু খাবো নি ভাবছি, তো সেই কারণে একটু সুজির উপমা করে নিলাম হালকা করে দিয়ে, এখন সবাই মিলে এখানে খাচ্ছি বসে বসে। আর ও এখানে কী খাচ্ছে জানো, নিচে বসে বসে সীতাভোগ। আমাদেরকে বলছে তোমরা খাটে বসে খাও, আর আমাকে নিচে বসাচ্ছ, খাটে বসে কি খেতে হয়, বসে বসে জ্ঞান দিচ্ছে, আর হাত পা চড়িয়ে কেমন করে খাচ্ছে দেখো। আর আমরা দুজনে ওইখানটায় বসে বসে খেয়ে নিচ্ছি, আর আমাকে তো প্রচুর খিদে পেয়েছে, সেই জন্য মানে আমি আর কোনো কথা না বলে এখন খেয়ে যাচ্ছি, আর ওরা ওরকম বক 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 করেই যাচ্ছে। ওই যে আমার দিকে একবার করে দেখছে, বলছে মা তোমরা কিন্তু উপরে বসেছো, উপরে কিন্তু বসে খেতে নাই, এইরকম করে কথা বলছে আর খাচ্ছে হাত পা ছড়ি ছড়ি, আর বলছে পাগুলে আমার কি ঠান্ডা লাগছে, আমার পাগুলে কি ঠান্ডা লাগছে। একটু তো ওয়েদারটা আজকে ঠান্ডা ঠান্ডা, ওকে একটা ফুল প্যান্ট পরালেই ভালো হতো, ভাবছি পরিয়ে দেবো, দেখি পরে নাকি, বদমাইশও আছে, পড়তেও তো চায়নি। দিয়ে দাও না, দিয়ে দেনা দেনা টাকাগুলো আমার, দেনা দেখ দেনা এ আমার 2 টাকা ছিল, 2 টাকা না, 3টে 10 টাকা ছিল আমার, একটি আছে। টিলু দিয়ে দে দাদার টাকা, ছেড়ে দিস না কি নোটটাকে, হ্যাঁ তুই বের কর, তোর ঘড়ির বেল্ট টেলো, তোর ঘড়ির বেল্ট টেলো। ওই
টাকার জন্য মানুষ কি না করতে পারে। দেখ দু ভাইয়ের খেলা দেখো, ও টাকাটা খাটের তলা দিয়ে গোলাচ্ছে বলে ও খাটের তলা দিয়ে ঢুকছে, আর ও কেমন চালাক এসে দেখে গেল কমনে দিয়ে দাদা যাচ্ছে। এইরকম বদমাইশি করতেই থাকছে ওরা, আমি ওদেরকে কিছু বলিনি, রঙ্গ দেখছি শুধু। আর ও কি করছে, ওই যে হাতে টাকাটা সরিয়ে রেখে দিচ্ছে, মুখটা দিয়ে দেখছে শুধু, আর হাতের টাকাটা আর গোলায়নি ওইদিকে, ভাবছে দাদা চলে গেছে। আর আজকের কি তরকারি জানো, রাত্রির মেনু পনিরের তরকারি হবে, আর ভাবছি রুটি। কিন্তু বড় ছেলে বলছে মা লুচি চাই, লুচি চাই, লুচি চাই, লুচি চাই। তো কি করা যায়, ও বলছে পনিরটা আমি কেটে দিচ্ছিলাম। আমি তুই পড়তে বসবি, যা তুই তোর কাজ কর, আমি আমার কাজ করবো। বলছে না, ও পনিরগুলো এইভাবে পিস পিস করে কাটতে বিরাট ভালোবাসে, সেই জন্য ওই কাটবে বলছে। আমি চলে যা, তাড়াতাড়ি কেটে দিয়ে তুই তোর যা তোর কাছে বলে, এই যে কাটছে এখন। আমি ভিজিয়েছিলাম কলাই, ভেবেছিলাম ঘুগনি করব। তো যেহেতু পনিরটা এসছে, ওই পনিরটা ওতেই দিয়ে দেবো আর কি। একটু ভালো করে করলে হতো স্পাইসি করে, কিন্তু আজকে যেহেতু নিরামিষ, মানে নিরামিষ করে করলে আমিও খেতে পাবো আর কি, এটাই। আর রাত্রেবেলায় ইচ্ছেও যায়নি যে স্পাইসি করে কোনো কিছু খাবার খাই, খেতেই ভয় লাগে। সেই জন্য এইভাবে এর মধ্যেই প্লেন দিয়ে দেবো। ময়দা মেখেছি, তো ময়দাটা আটা দিয়েই বেলে নিচ্ছি, আর ময়দা দিয়ে বেলিনি। ময়দারই রুটি তোমাদের দাদা ভাইয়ের জন্য 3টে করব, আর আলাদা আলাদা করে আবার আটা মাখা সে আর কয়েকটা লুচি করব। কারণ বড় ছেলে বলছে মা পনিরের তরকারির সাথে লুচি একটু করো না, লুচি একটু করো না, বেশি তো গরম নাই, এরকম করে পটাচ্ছে আমাকে অনেকক্ষণ থেকে। তো ভাবছি করেই দিয়ে, অনেকদিন তো হয়নি, তো সেই জন্যই। এই যে দেখো রুটিও হয়ে গেছে আমার, আর হচ্ছে যে কয়েকটা যে লুচি ভেজে নিয়েছি, ভেজে মানে খাই দিয়েছি ছোট ছেলেকে, ওটা বড় ছেলের জন্য রয়েছে। আর এখানে যে পনিরের তরকারি ওদের বড় ছেলের আর তোমাদের দাদা ভাইয়ের জন্য শুধু, তা বাদে আমাদের সব হয়ে গেছে মোটামুটি। এখানে রান্নাঘরের কাজ এইরকম হয়ে পড়ে রয়েছে, পরে গুছাবো। এখন যাই দেখি সে ঘরেতে কি করছে সব। দেখো ঠাকুরের প্রসাদ এনেছে, আজকে যেহেতু জন্মাষ্টমী, ওই মন্দিরে যে মন্দিরে তোমাদের দাদা ভাই যায়, সেই মন্দিরেই প্রসাদটা দিয়েছিল। তো ওরা খাচ্ছিল, খেতে খেতে রেখে দিয়েছে, আর পিমড়েই খাচ্ছে সেটা। আর দেখো বই খাতা ছড়িয়ে রেখে ছুটে পালিয়ে গেছে ঠাম্মাদের ঘরে, জানো তো, এমন বদমাস। এসে আবার কি বানাচ্ছে, এই যে এগুলো নিয়ে বসেছে। আমি বলছি তোকে আজকে আমি মারবো নি, জন্মাষ্টমী তাই, নাহলে তোকে আমি আজকেও মেরে মেরে পড়তে বসাতাম। কালকে মেরেছিলাম, আজকেও মারতাম, এরকম বলছি। দেখো খেলনা সাইকেলটাকে এইভাবে সাজিয়ে রেখেছে এখানেতে, জানো তো।